যতই অসুস্থ থাকুন না কেন, যখন আপনার আপনজন বা প্রিয় মানুষদের সাথে দেখা হবে, অসুস্থতা যেন কিছুক্ষণের জন্য একদম গায়েব হয়ে যাবে, তাই না? তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমাদের কয়েকটা ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। তবে অসুস্থ একটু আরাম হওয়াতে আপনাদের ভাইয়া আমাকে আপনাদের ভাইরাল চাচির বাড়িতে নিয়ে যাবে বলে সাথে সাথে যেন আমার অসুস্থতা গায়েব হয়ে যায়। তো প্রথমে আমি আমার নানির বাড়িতে উঠেছিলাম। আমার মায়ের বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমার নানির বাড়ি পড়ে, আর মায়ের বাড়ি থেকে আমার নানির বাড়ির একটু টান বেশি। আগে নানিদের সাথে দেখা হওয়ার জন্য নানির বাড়িতেই উঠে পড়ি। আর দেখেন এইদিকে আমার মামাতো বোন মজা নিয়ে চলে এসেছে আমাকে খাওয়ানোর জন্য। বোনের প্রতি আসলে ছোট বোনের ভালোবাসা একটু অন্যরকম হয়, তাই না? তো আমার নানি এদিকে রান্না বান্না করছিল, ডিম রান্না করেছে, মাছ ভাজি করেছে এবং পাঁচমিশালি শাক ভর্তা করেছে। এই শাক ভর্তাটা কিন্তু একদম অমৃত খেতে। অনেকদিন পর অনেক ভালো লাগলো নানির হাতের রান্না খেতে। তারপরে নানির বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে চলে আসি আপনাদের ভাইরাল চাচির বাড়িতে। রাস্তা দেখে অবশ্যই চিনতে পারছেন। আসার পরে আপনাদের ভাইরাল চাচি মানে আমার মা জামাইকে নাস্তা খেতে দেয় আর রান্না করতে চলে আসে চুলার পাড়ে। আমার আম্মা আজকে মাছ রান্না করবে আর সাথে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করবে। আমরা যেহেতু আমার মাকে না বলে গিয়েছিলাম, তাই জন্য আমার মা তেমন কিছু আয়োজন করতে পারেনি। তবে আমার মা যতটুকু করেছে আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছে। আমার মায়ের যেহেতু বাড়িতে ফ্রিজ নেই, তাই জন্য মানুষের বাড়ি থেকে মাছ বের করে এনে মিষ্টি কুমড়া দিয়ে চচ্চড়ি করছিল এবং মাছ ভুনা করবে। আর মায়ের হাতের রান্না মানেই কিন্তু অনেক বেশি মজার, তাই না? সেটা মাংস হোক বা এমনিতেই। কথা বলতে বলতে এদিকে দেখেন আমার মায়ের কুমড়া চচ্চড়ি হয়ে গেছে। তারপরে আমার মা মাছ ভুনা রান্না করবে। আর আমি যেহেতু অসুস্থ ছিলাম, তবে আমার মাকে দেখার পরে অনেকটাই সুস্থ হয়ে গেছি। আসলে মায়ের কাছে মেয়েরা গেলে সব অসুস্থতা সব ক্লান্তি যেন দূর হয়ে যায়, তাই না? আসলে মা মানে শান্তির জায়গা, স্বস্তির জায়গা। তো আমার আম্মার কাছে আসলে আমার অনেক অনেক গল্প জমে থাকে। সেই গল্পগুলোই আমার মায়ের সাথে চুলার পাড়ে বসে থেকে করি। তো আমার মা চুলার পাড়ে রান্না করছিল আর আমি পাশে বসে থেকে গল্প করছিলাম। আর আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম আর সেটা আমার মা জানে, আমার মা আমার নানিরা আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল, কারণ আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। আর অসুস্থতার ভেতরেও আমার মায়ের কাছে চলে এসেছি। তো আমার মায়ের রান্নাবান্না শেষ, এখন ভাতটা আমি বেড়ে নিচ্ছিলাম আর আমার মা থালি বাসন মেজে নিচ্ছিল। আমরা যেহেতু তাড়াতাড়ি বাসায় চলে আসব, তাই জন্য আমার মা আমাদেরকে খেতে দিয়ে দেয়। আর আজকে আমার মায়ের হাতের ডালের চচ্চড়ির ভর্তাটা যে এত বেশি মজা হয়েছিল সেটা কি আর বলবো। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি কিন্তু রেসিপিটার ভিডিও আপলোড করে দিয়েছি। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।